আসসালামু আলাইকুম। ইংরেজি গ্রামার সম্পর্কে আমরা প্রথমে শুরুয়াত করেছিলাম লেটার দিয়ে, অর্থাৎ বর্ণ বা অক্ষর দিয়ে। সেটা আমরা প্রথম ক্লাসে জেনেছি। আজ দ্বিতীয় ক্লাসে জানব ওয়ার্ড সম্পর্কে। ওয়ার্ড কী জিনিস? ওয়ার্ড হলো, বাংলায় এর মিনিং হচ্ছে শব্দ। ওয়ার্ড হলো এক বা ততোধিক লেটার যখন পাশাপাশি বসে একটা সুসম্পূর্ণ মিনিং তৈরি করে, তখন তাকে ভাষার সেই রূপকেই বলা হয় ওয়ার্ড। ইংলিশের অর্থ কি? ইংলিশের ডেফিনেশন কি হবে? A single parts of language that has meanings and can be spoken and written. ভাষার ক্ষুদ্রতম পার্টস বা অংশ, যার একটা সম্পূর্ণ মানে থাকবে, চাই সেটাকে লেখাও যেতে পারে, বলাও যেতে পারে, সেটাই হলো আমাদের ওয়ার্ড। ওয়ার্ডের আমরা বেশি কিছু জানবো না, ব্যাস এরপরে আমরা জানবো সিলেবল কী জিনিস, ওয়ার্ডের কটা ভাগ আছে, ওয়ার্ডকে কয় ভাগে ভাগ করা যায়, এই সম্পর্কে আমরা আগামী ক্লাসে জানবো। তার আগে আমরা চলে যাব সেন্টেন্সে। সেন্টেন্স ওয়ার্ডের পর আমরা জানব সেন্টেন্স। SENTENCE সেন্টেন্স। When we write or speak, we use words. যখনই আমরা কথা বলি বা লিখি, তখন আমরা ওয়ার্ড ব্যবহার করি। ওয়ার্ড যখন এক বা ততোধিক ওয়ার্ড পাশাপাশি বসে একটা ভাষার রূপ প্রদান করে বা অর্থ প্রদান করে, তখন সেটাকে আমরা সেন্টেন্স বলি। যেমন আমি খাবো বা আমি খাই। বলে আমি খাই, তখন আমি কি বলবো? আমি খাই মানে আমি কিছু একটা খাই। আমি ভাত খাই, আমি রুটি খাই, আমি আম খাই, আমি জুস খাই, যা কিছু হোক, আমি কিছু একটা খাই। তো এটার একটা মানে আছে, আমি খাই। তো আই ইট, আমি খাই। তো এখানে কি খাই সেটা আমরা এখানে বলিনি। তো এটা অ্যাকচুয়ালি ওয়ার্ড সেন্টেন্স, কিন্তু এটা সুসম্পূর্ণ সেন্টেন্স নয়। যখন এখানে আমরা বলবো কিছু একটা খাই, আমরা ভাত খাই বা কিছু খাই বা ফল খাই বা ফ্রুটস, বা আমরা বলবো রাইস, আমরা ভাত খাই, তখন এটা একটা সুসম্পূর্ণ ওয়ার্ড, শব্দ হয়ে গেল বা সেন্টেন্স হয়ে গেল। মানে এর একটা সম্পূর্ণ মানে পেয়ে গেলাম। আই ইট রাইস, আমি ভাত খাই। তো এটা একটা সেন্টেন্স। এখানে 1 2 3টে শব্দ পাশাপাশি বসেছে। আই ইট রাইস, আই একটা শব্দ, ইট একটা শব্দ, রাইস একটা শব্দ। আমরা ওয়ার্ডের সময় বলেছিলাম এক বা ততোধিক লেটার যখন পাশাপাশি বসে একটা শব্দর অর্থ প্রকাশ করে, সুসম্পূর্ণ অর্থ প্রকাশ করে, তখন সেটাকে আমরা ওয়ার্ড বলি। যেমন আয়ের ক্ষেত্রে আই মানে আমি, আমাকে বোঝাচ্ছে, তাহলে এর আয়ের একটা অর্থ হচ্ছে কি আমি। তো এখানে আমি একটাই লেটার দ্বারা প্রকাশ পেয়েছে, আই। ইট, EAT, মানে 3টে লেটার দিয়ে একটা শব্দ হয়েছে, যার অর্থ ইট মানে খাই। রাইস, RICE, রাইস মানে ভাত। তো এখানে 4টে লেটার দিয়ে একটা শব্দ তৈরি হয়েছে। তাহলে আমাদের সংজ্ঞাটা কী ছিল, ডেফিনেশন কী ছিল? এক বা ততোধিক ওয়ার্ড যখন লেটার যখন পাশাপাশি বসে একটা
অর্থ প্রকাশ করে তখন সেটাকে বলা হয় ওয়ার্ড। আর এক বা ততোধিক ওয়ার্ড যখন পাশাপাশি বসে একটা সুসম্পূর্ণ অর্থ প্রকাশ করে তখন সেটাকে আমরা বলি সেন্টেন্স। তো সেন্টেন্স কি জিনিস আমরা জানলাম, ওয়ার্ড কি জিনিস আমরা জানলাম। এবার আমরা জানব সেন্টেন্স কত প্রকার, কাইন্ড অফ সেন্টেন্স সম্পর্কে আমরা আজ জানব। কাইন্ড অফ সেন্টেন্স। মূলত সেন্টেন্স হয় চার প্রকারের। কি কি? সেন্টেন্স মূলত চার প্রকারের হয়ে থাকে। এক নম্বর হয় বর্ণনামূলক সেন্টেন্স বা বাক্য, অ্যাসার্টিভ সেন্টেন্স যাকে বলা হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্টস বা অ্যাসারশনস। দ্বিতীয়, কাউকে যখন আমি কিছু জিজ্ঞাসা করব মানে প্রশ্নবোধক বাক্য বা ইন্ট্রোগেটিভ, কোশ্চেনমূলক বাক্য। প্রথম আমরা কি জানলাম? অ্যাসার্টিভ। স্টেটমেন্টস। দ্বিতীয় কি বললাম? কোশ্চেন। কোশ্চেন বা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তৃতীয় আমরা জানব দোজ হুইচ এক্সপ্রেস কমান্ডস। দোজ হুইচ এক্সপ্রেস কমান্ডস মানে কিছু কমান্ডস করা হয়, যখন কোনো বিষয়ের ওপরে কমান্ডস করা হয় বা কাউকে জোর দিয়ে কিছু বলা যায়। তার আগে একটু বলি, এই যে কমান্ডস বিভিন্ন ধরনের হয়ে থাকে। তুমি কাউকে বললে যে ওখানে যাও, সেখান থেকে আসো, এটা এক ধরনের কমান্ডস দেওয়া হলো। কিন্তু কমান্ডসের পরে কারো কাছে যদি কিছু চাওয়া যায়, কিছু চাইলাম, প্লিজ, আমরা চাওয়ার সময় কি বলি? প্লিজ কথাটা ব্যবহার করে থাকি, মানে রিকোয়েস্ট বোঝাই। তো আমরা কি লিখব? কমান্ডস বা রিকোয়েস্ট। চতুর্থ নম্বর, যখন আমাদের মনের ভাব প্রকাশ করি, যদি কোনো বাক্য দ্বারা আমাদের মনের ভাব বা ফিলিংসকে প্রকাশ করি, তখন সেটাকে বলা হয় স্ট্রং ফিলিংস বাক্য। STRONG, স্ট্রং ফিলিংস। স্ট্রং ফিলিংস। এই চার ধরনের বাক্য আমরা সাধারণত পেয়ে থাকি। এই চার ধরনের বাক্য সম্পর্কে বা সেন্টেন্স সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব স্টেটমেন্টস বা অ্যাসারশনস বাক্য সম্পর্কে বা অ্যাসার্টিভ সেন্টেন্স। তৃতীয় আমরা জানব কোশ্চেনবোধক বাক্য, কোশ্চেন বা ইন্ট্রোগেটিভ সম্পর্কে। চতুর্থ আমরা জানব কমান্ডস বা রিকোয়েস্ট সম্পর্কে। চতুর্থ আমরা জানব স্ট্রং ফিলিংস সম্পর্কে। তো আমরা প্রথমে চলে যাব এখন অ্যাসার্টিভ
বা স্টেটমেন্টস সম্পর্কে। স্টেটমেন্টস বাক্য সম্পর্কে। সেন্টেন্স, যখন একটা সেন্টেন্স বা একটা বাক্য কোনো কিছু বিষয়ের ওপরে বর্ণনা দিবে বা ডিক্লেয়ার করবে বা কিছু সম্পর্কে জানাবে, তখন তাকে বলা হয় ডিক্লারেটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্স। ডিক্লারেটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন আমরা উদাহরণ নিব এখানে। set on a wall। এই যে হামটি ডামটি সেট অন এ ওয়াল, এই বাক্য দ্বারা এখানে একটা বর্ণনা বোঝাচ্ছে বা কারো সম্পর্কে যখন কিছু জানাবে, যত রকমের এ ধরনের বাক্য আছে বা বর্ণনা দিবে। যেমন সে একজন টিচার, সে একজন টিচার মানে কারো বিষয়ের ওপরে জানানো হচ্ছে যে সে একজন টিচার। বা সূর্য কিরণ দেয়, সূর্য কিরণ দেয় বা রশ্মি দেয়, এই সমস্ত বাক্য আমরা যখন বলবো তখন সেগুলো হবে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্বিতীয় আমরা জেনেছিলাম কোশ্চেন, ইন্ট্রোগেটিভ। questions, a sentence that asks a questions, a sentence that asks a questions is called interrogative or questions। তাহলে কি বললাম আমি, যখন কোনো বাক্য দ্বারা কোনো প্রশ্ন করা বোঝাবে বা কোনো জিজ্ঞাসামূলক বাক্য জিজ্ঞাসা করা বোঝাবে, তখন সেটাকে কি বলা হবে কোশ্চেন বাক্য বা সেন্টেন্স বা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ। ইন্ট্রোগেটিভ যেমন where do you live, তুমি কোথায় বাস করো, where do you live, where are you go, where are you go, তুমি কোথায় যাও। এই যে আমি জিজ্ঞাসা করছি, মানে কোশ্চেন করছি, কাউকে কোনো বিষয়ের উপরে জিজ্ঞাসা করছি, তার কাছে কিছু আমি জানতে চাইছি, এই সমস্ত ধরনের যখন আমরা সেন্টেন্স পেয়ে যাব বা দেখতে পাবো, তখন সেগুলোকে আমরা কি বলবো ইন্ট্রোগেটিভ বা কোশ্চেন বোধক বাক্য। তৃতীয় জানবো আমরা কমান্ডস। কমান্ডস সম্পর্কে বা রিকোয়েস্ট। কমান্ডস, রিকোয়েস্ট। যখন কোনো বিষয়ে কমান্ডস করা হবে কাউকে, যে তুমি এখানে যেও না, তুমি ওখান থেকে আসো, তুমি এখানে বসো, এই যে কমান্ডস, আমাকে পানি দাও, আমাকে কিছু দাও, আমাকে এই বইটা দাও, এরকম কিছু যখন বলবো তখন রিকোয়েস্ট বোঝাবে। যেমন ইংলিশে আমরা কি বলবো,
sentence that expresses comments and request. যেমন be quiet, 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 be quiet. Please sit down, please sit down. Come in, come fast. এই সমস্ত বাক্যগুলো আমরা কমান্ডস বা রিকোয়েস্টের মধ্যে ধরবো। যেমন বি কোয়াইট, এটা কি কমান্ডস বোঝাচ্ছে। প্লিজ সিট ডাউন, দয়া করে বসে যাও, তখন এটা কি বলছে রিকোয়েস্ট বোঝাচ্ছে। কাম ইন অর্থাৎ কাউকে আসতে বলা হচ্ছে। কাম ফাস্ট জলদি আসার জন্য বলা হচ্ছে, মানে এটা কমান্ডস বোঝাচ্ছে। তাহলে এখানে প্লিজ সিট ডাউন অর্থাৎ এখানে রিকোয়েস্ট করা বোঝাচ্ছে, এবং কাম ইন অর্থাৎ জলদি কাম ইন মানে কাউকে আসার জন্য বলা হচ্ছে, মানে বলা হচ্ছে, তখন এটা আমরা কমান্ডসের মধ্যে ফেলব। কাম ফাস্ট এটাও কমান্ডসের মধ্যে আমরা ধরব। চতুর্থ আমরা জানব স্ট্রং ফিলিংস সম্পর্কে। যখন মনের কোনো ইচ্ছা অনুভূতি প্রকাশ করা হয়, ইচ্ছা বা অনুভূতিকে যখন আমরা কোনো বাক্য দ্বারা প্রকাশ করব, তখন সেগুলোকে আমরা কি বলবো? স্ট্রং ফিলিংস। A sentence that expresses strong feelings, a sentence that expresses strong feelings is called exclamatory sentence. Exclamatory sentence. যখন আমরা কোনো মনের ভাব বা ইচ্ছাকে আমরা প্রকাশ করব, তখন সেটা বোঝাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স বা স্ট্রং ফিলিংস। হাউ কোল্ড ইন না হাউ কোল্ড দি নাইট, হাউ কোল্ড দি নাইট রাত্রিটা কি ঠান্ডা, মানে রাত্রিটা যে কোল্ড ঠান্ডা আছে তার একটা অনুভূতি আমরা প্রকাশ করছি। তো এই বা মনের ইচ্ছাটাকে স্ট্রং ফিলিংসটাকে আমরা প্রকাশ করছি, তখন এটাকে কি বলবো? এক্সক্লেমেটরি বা স্ট্রং ফিলিংস বাক্য। তো গাইস, আমরা আজ এই পর্যন্তই জানলাম সেন্টেন্স সম্পর্কে। আগামী দিন আমরা এই সেন্টেন্স সম্পর্কে ডিটেলস আলোচনা করব, আরও বিস্তারিত আলোচনা করব। তো এই পর্যন্ত আজকের ক্লাস। আগামী দিন আমরা আবার নতুনভাবে তৃতীয় ক্লাস চালু করব।